চিকেন দিয়ে তৈরি করা এই ললিপপগুলি এতটাই মজার হয় যে কেউ যদি এভাবে তৈরি করেন এটা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানিয়ে দেবে। এটা এতটাই স্পঞ্জি আর সুস্বাদু হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার সকল ভিউয়ার্স বন্ধুদেরকে আজকের এই মজার রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এভাবে স্বাস্থ্যকর উপায়ে এটা যদি বাসায় তৈরি করা হয়, ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আর চিকেন ললিপপের মেইন উপকরণই হচ্ছে চিকেন, তাই তো এখানে এক পিস মুরগির সম্পূর্ণ বুকের অংশটাই নিয়েছি। এরপর এই মাংসগুলি ছোট ছোট করে কেটে ধুয়ে এরপর ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন যেটা করতে হবে, মুরগির এই মাংসগুলিকে কিমা তৈরি করে নিতে হবে। তার আগে অ্যাড করছি 3-4টি কাঁচামরিচ কুচি, তবে আস্ত মরিচটা কিন্তু দিতে যাবেন না, সেক্ষেত্রে আবার ভালো করে ব্লেন্ড হবে না। এর সাথে দিব কিউব করে কেটে নেওয়া 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিব 1 চামচ পরিমাণ পুদিনা পাতা। এই পুদিনা পাতাটা দিলে ললিপপের স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হয়, তবে হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে বাদ দিতে পারেন। এরপর দিব 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। এই সব কিছু দিয়ে এখন একসাথে ভালো করে কিমাটা তৈরি করে নেব। আর বাড়তি কোনো পানি ছাড়াই কিন্তু এই মুরগির মাংসটা আমি কিমা তৈরি করে নিয়েছি। এবার দেখিয়ে দিই এই কিমাটা দেখতে ঠিক কেমন হলো। এই তো এভাবে মিহি করেই কিন্তু এটা করে নিতে হবে। আমাদের মাংসের এই কিমাটা তো রেডি হলো। এখন এর সাথে আরও কিছু উপকরণ অ্যাড করতে হবে। তাই তো প্রথমেই দিয়েছি 1/2 চামচ পরিমাণ গোলমরিচ পাউডার, দিব 1 চামচ পরিমাণ ধনিয়া পাউডার, দিব লবণ, আর লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে। এর সাথে দিব 1.5 চামচ পরিমাণ লাইট সয়া সস, দিব 1.5 চামচ পরিমাণ চিলি সস, আর একই পরিমাণ 1.5 চামচ পরিমাণ দিব টমেটো সস। আর এই সসগুলি কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরপর দিব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিব 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, তবে এর পরিবর্তে কিন্তু লাল মরিচ পাউডারটাও ব্যবহার করা যাবে। এখন দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর এটা দিব আমি 2 টেবিল চামচ পরিমাণ। আর দিব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, তবে চাইলে ময়দা অথবা কর্নফ্লাওয়ার এর যে কোনো একটি দিয়েও বানানো যাবে। এরপর সবশেষে দিব একটি ডিম। এই ডিমটা দেওয়ার পর সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব। আর লম্বা সময় নিয়ে কিন্তু এই উপকরণগুলি মাখামাখি করার দরকার হবে না, জাস্ট একসাথে সবকিছু শুধু ভালো করে মিশিয়ে নিলেই হবে। আর এভাবে এই কাজটি খুব অল্প সময়ের মধ্যেই করে নেওয়া যায়। এই তো এরপর আমাদের এই মিশ্রণটা পুরোপুরি রেডি। এখন যেটা দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল। এই 2-1 চিমটি জর্দার কালারের জন্য ললিপপগুলিতে কিন্তু রেস্টুরেন্টের মতোই কালার আসবে। এখন দিব এরকম বড় এক ফালি লেবুর রস। লেবুর রসটা কিন্তু একেবারেই বাদ দেওয়া যাবে না, এটা দিলে কিন্তু মিশ্রণটার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এছাড়া এই মিশ্রণটাতে আমরা একটা ডিম ব্যবহার করেছি, তার কাঁচা গন্ধটাও কিন্তু থাকবে না। এখন লেবুর রস আর কালারটা ভালো করে মাখিয়ে নেব। আর এখন এটা একটু ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে কালারটা সব জায়গায় ভালোভাবে মিশে যায়। আর মেখে নেওয়া হলে এটা কিন্তু আবার কিছুক্ষণ সময় রেস্টে রেখে দিতে হবে। আর এই সময় কিন্তু এই মিশ্রণটা একটু নরম মনে হতে পারে, এতে ঘাবড়ানোর কিছু নাই। চিকেন ললিপপের এই মিশ্রণটা কিন্তু এই পর্যায়ে এমনই থাকবে। এভাবে এটা ঢেকে এখন ফ্রিজের নরমালে রেখে দিব কম হলেও 30 মিনিটের জন্য। এই তো প্রায় 30 থেকে 40 মিনিট পর আমি এটা নিয়ে এসেছি, তবে হাতে সময় থাকলে 2-1 ঘন্টা রেখে দিতে পারেন। এখন এই সম্পূর্ণ মিশ্রণটাই একটা ফয়েল পেপারের উপর নিয়ে নিচ্ছি। মাংসের এই মিশ্রণটা অল্প অল্প করে নিয়ে এভাবে চামচ দিয়ে সমান করে দিতে হবে। আর এটা কিন্তু ঠিক এভাবেই করে নিতে হবে। অল্প পরিমাণ মাংসের মিশ্রণ দিয়ে এভাবেই চেপে চেপে নিতে হবে। একবারে সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দিয়ে যদি এটা করতে যান তাহলে কিন্তু ভিতরে অনেক বাবলস তৈরি হবে। তাই চামচ দিয়ে এটা এভাবে সমান করে নিলেই কিন্তু সব থেকে বেশি ভালো হয়। এখন এই ফয়েল পেপারটাকে হালকা হাতে রোলের মতো করে ভাঁজ দিয়ে নেব। আর এভাবে এটা ভাঁজ দেওয়ার সময় কিন্তু ভিতরের কিমাটা এমনিতেই রাউন্ড শেপ হয়ে যাবে। এটা চাপাচাপি করে শেপ দেওয়ার কিন্তু কোনোই প্রয়োজন হবে না। এই তো ফয়েল পেপারটাকে কিন্তু আমি ডাবল লেয়ার করে ভাঁজ দিয়ে নিয়েছি। এর কারণ একটাই, যাতে ভাপে দেওয়ার সময় এর ভিতরে কোনো পানি ঢুকতে না পারে।
এরপর হালকা হাতে এর দুইটা সাইডও ভালো করে বন্ধ করে নেব। আর ফয়েল পেপারগুলি এরকম, এটাকে চাপাচাপি করার কোনো দরকার হয় না, হালকাভাবে চেপে নিলেই এটা কিন্তু খুব ভালো করেই বন্ধ হয়ে যাবে। এই তো, এই কিমার রোলটা এখন পুরোপুরি রেডি। এবার এটা ভাপ দিয়ে নেব। আর স্টিম করার জন্য আগেই পানি গরম হতে দিয়েছি। এখন খুব সাবধানে এটা গরম পানিতে দিয়ে দিতে হবে। চুলার তাপ মিডিয়ামের থেকে একটু বেশিতে রেখে 10 থেকে 15 মিনিট এটা ফুটিয়ে নেব। আর এই সময়টার মধ্যে কিন্তু এটা ঢাকনা খুলে নাড়াচাড়া করার দরকার হবে না। 15 মিনিট পর ঢাকনাটা খুলে একটু সাবধানে এই রোলটাকে উল্টে দিতে হবে। এরপর ওই একই পরিমাণ সময় মানে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে এই সাইডটাও ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর এর থেকে বেশি সময় নিয়ে কিন্তু এটা সিদ্ধ করার কোনোই দরকার হয় না। এবার এটা তুলে নিচ্ছি। আর এটা কিন্তু এখন একবারে সিদ্ধ হয়ে ফুলে টাইট হয়ে আছে। এরপর অপেক্ষা করব এটা কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। কিমার এই রোলটা খুলে নেওয়া হলে এখন এটা কেটে ললিপপের শেপ দিয়ে নিতে হবে। এরপর আমি এটা 1/2 ইঞ্চি সাইজ করে কেটে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাতলা অথবা আরেকটু মোটা করেও কেটে নিতে পারেন। এরপর এটা এভাবে কেটে চাইলে 1 থেকে 2 মাস ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে। যখন খুশি তখন বাচ্চাদের টিফিনে অথবা মেহমানদারিতে এটা পরিবেশন করে নেওয়া যাবে। আবার সকাল বিকেলের নাস্তায়ও কিন্তু এটা বেশ জমে যাবে। শুধু যখন ফ্রাই করবেন তার 10 থেকে 15 মিনিট আগে বের করে রেখে দেবেন। পুরো রোলটা কেটে নেওয়ার পর এই তো এই স্লাইসগুলির ফাইনাল লুক। এইগুলি দেখতে এখন ঠিক এরকম লাগছে। এখানে কিছু ব্যাম্বু স্টিক কাঠি 10 মিনিট আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এখান থেকে একটি একটি করে স্লাইস নিয়ে কাঠিগুলি গেঁথে নেব। আর এভাবে করে নিলেই কিন্তু ফাইনালি আমাদের একটি ললিপপের শেপ দেওয়া হয়ে গেল। আর খুব সহজেই কিন্তু যে কেউ একবার ট্রাই করলে এটা বাসাতেই বানিয়ে নিতে পারবেন। আর এটা যদি আপনি ট্রাই করেন তাহলে একবার না বারবার কিন্তু এভাবেই বানিয়ে খাবেন, কারণ এই চিকেন ললিপপটা এতটাই মজার হয়। আর ঠিক এই একইভাবে কাঠিতে গেঁথে আমি সবগুলি ললিপপের শেপ দিয়ে নিয়েছি। এখন এই ললিপপগুলি ভেজে নেওয়ার পালা। আর ভাজার জন্য এই তেলটা মোটামুটি গরম করে নিতে হবে। এখন প্যানের জায়গা বুঝে ললিপপগুলি দিয়ে নেব। একেবারে চাপাচাপি করে এইগুলি দেওয়া যাবে না। এরপর চুলার তাপ মিডিয়ামে রেখে একটা সাইড কিছুক্ষণ সময় ভেজে নেব। ভাজা হলে যখন কিছুটা কালার চলে আসবে তখন উল্টে দেব। আর উল্টে দিয়ে একইভাবে অন্য সাইডটাও ভেজে নেব। উল্টে দেওয়ার পর এই সাইডটাও যখন কিছুক্ষণ সময় ভাজা হবে আর পছন্দ মতো কালার হবে তখন ভালো করে তেল ঝরিয়ে এই ললিপপগুলি তুলে নেব। আর এই একইভাবে কিন্তু আমি আরও এক ব্যাচ ভেজে নিয়েছি। তাহলে আশা করছি সহজ আর মজাদার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। চিকেন দিয়ে এই মুচমুচে পাকোড়া রেসিপিটি তৈরি করে নেওয়া কিন্তু খুবই ইজি। আর এই পাকোড়াগুলি খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আজকের এই রেসিপিটি করার জন্য এখানে হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি 2 পিস। এখন এই মাংসগুলি কিছুটা পাতলা আর একটু লম্বাটে শেপে কেটে নেব। কেটে নেওয়া হলে এখন দেখিয়ে দিই, এই তো এভাবে একটু লম্বাটে শেপেই কিন্তু আমি 2টা পিসেই ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর এই মাংসগুলি ধুয়ে খুব ভালো করে কিন্তু পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার এই মাংসগুলির সাথে কিছু মশলা অ্যাড করব। তাই প্রথমেই দিয়েছি 1/2 চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া। তার সাথে দিয়েছি 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া আর 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। দিব 1/2 চামচ পরিমাণ লাল মরিচ পাউডার আর 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। তবে এর পরিবর্তে চাইলে আপনারা যে কোনো একটিও দিতে পারেন। এখন দিব কালারের জন্য খুবই সামান্য হলুদ পাউডার। দিব 1 চামচ পরিমাণ চাট মশলা। আর এই মশলাটা দেওয়ার কারণেই কিন্তু চিকেন ফ্রাইগুলির স্বাদটা বহুগুণে বেড়ে যাবে। দিয়েছি কিছুটা এলাচ পাউডার আর সামান্য বিট লবণ। এর সাথে দিব 1/2 চামচ পরিমাণ রেগুলার খাওয়ার লবণ। এখানে আছে 1 চামচ পরিমাণ আদা পেস্ট আর 1 চামচ পরিমাণ রসুন পেস্ট। এখন দিব 1/2 কাপ পরিমাণ বেসন। তবে এর পরিবর্তে চাইলে কিন্তু আপনি চাউলের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন।
দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই, আর এখানে আছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এর সাথে দিব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি আর বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা। দিব 1 চামচ পরিমাণ টমেটো সস, তার সাথে দিব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এক এক করে সবগুলি মশলা দেওয়া হলে এখন এই সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে মেখে নেব। এরপর কিছুটা সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। এতে করে কিন্তু এই চিকেন ফ্রাইগুলি বেশ মুচমুচে হবে। এখন এই বেকিং পাউডারটা জাস্ট হালকা হাতে একটু মিশিয়ে নেব, আর এটা মিশিয়ে নিলেই কিন্তু আমাদের এই চিকেনের মিশ্রণটা পুরোপুরিভাবেই রেডি। এরপর চাইলে কিন্তু এটা 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেওয়া যাবে, তবে আমি আর রেস্টে রাখছি না, এখন সরাসরি এইগুলি ভেজে নেব। আর ভাজার জন্য প্যানে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। এখন এক এক করে চিকেনের স্লাইসগুলি এই তেলে দিয়ে দিব, তবে তেলটা কিন্তু কোনোভাবেই অতিরিক্ত গরম করা যাবে না। আর এই পর্যায়ে চুলার তাপ মিডিয়ামে রেখে এই চিকেনগুলি ভেজে নিতে হবে। এরপর কিছুক্ষণ সময় নিয়ে ভাজা হলে এই চিকেনের কালারগুলি কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে আসবে, আর তখনই উল্টে দেব। আর উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এই চিকেনগুলি মুচমুচে করে ভেজে নিতে হবে। এরপর আরও কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পর এই চিকেনগুলিতে যখন এরকম সোনালি একটা কালার চলে আসবে তখনই ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। আর এভাবে এক ব্যাচ চিকেন ভেজে নিতে কিন্তু আমার সময় লেগেছে প্রায় 8 থেকে 9 মিনিটের মতো। এবার বাকি যে চিকেনগুলি আছে সেইগুলিও ঠিক একইভাবে ভেজে নেব। আর এভাবে এই চিকেন পাকোড়াগুলি তৈরি করলে আপনার বাসার ছোট থেকে বড় সবার কাছেই কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর আলাদাভাবে কোট করার ঝামেলা ছাড়াই সবগুলি মশলা এভাবে একসাথে মেখে নিয়ে এই চিকেনগুলি কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তাই ইফতারে ঝটপট আর সহজ কিছু বানাতে চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তেল ঝরিয়ে তোলার পর কিছুটা ঠান্ডা হলে এইগুলি কিন্তু আরও বেশি মুচমুচে হয়ে থাকে। তাহলে আশা করি রেসিপিটি ট্রাই করলে আপনাদের কাছেও ভালো লাগবে। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকেন। সবার জন্য রইল অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।